টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ একদম সরাসরি কথা বলার সুযোগ। প্রথমেই ফোন নাম্বারগুলো শেয়ার করে নেব 25712255 এবং 25712266। এই নাম্বারে অতি অবশ্যই আপনারা ফোন করছেন এবং কথা বলছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি এতগুলো বছর ধরে, দীর্ঘদিন ধরে কিন্তু এই জ্যোতিষ জগতে রয়েছেন। জ্যোতিষ চর্চা এবং তার সাথে তন্ত্র একাধারে সব কিছু নিয়ে তিনি যখন আমাদের সমস্যার সমাধান করেন, তখন বলাই বাহুল্য সেই সমস্যার সমাধান কিন্তু হবেই হবে। এবং প্রত্যেকটা মুহূর্তে যখন আপনারা চেম্বারে এসে পৌঁছন এবং সমস্যাগুলো নিয়ে ডিসকাস হয়, ব্যাখ্যা হয়, আলোচনা হয়, তারপরে যে তার সেখান থেকে বেরোনোর যে রাস্তা, যে রেমেডি, যে ওয়ে আউট, সেটাও কিন্তু একদম কথা বলে। আপনারাই বিভিন্ন সময় আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করেছেন সেই কথা, সেই ফিডব্যাক দিয়েছেন। আর প্রত্যেকটা মুহূর্তেই আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে তো, যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব এবং তিনি না জানি কত টাকা ভিজিট করবেন এবং তার সাথে কত টাকার রেমিডি। কিন্তু যখনই আপনারা জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীর কাছে পৌঁছন, সেখানে কিন্তু একটা ভিজিট তো থাকেই, নামমাত্র একটা ভিজিট রয়েছে এবং রেমিডিও কিন্তু নামমাত্র। সেখান থেকে কিন্তু আপনারা একদম সাকসেস পাচ্ছেন। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তবে প্রত্যেক দিন আমরা যেমন এই অনুষ্ঠানে নাম, ডেট অফ বার্থ, টাইম এগুলো নিই, আজকে একটু ভিন্ন ধারার অনুষ্ঠান করব আমরা, এই কারণে যে শুধু নাম আর আপনার বয়সটা বললেই হবে। আর যদি রাশি জানেন তাহলে সেটাও শেয়ার করবেন। আজকে একদম একটু অন্য ধারার অনুষ্ঠান আমরা করতে চলেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, আজকে সত্যি একটা অন্যরকম অনুষ্ঠান হবে। নাম বলবেন, বয়স বলবেন, আর রাশি জানা থাকলে অবশ্যই নেব। তারপর সংখ্যা তত্ত্ব বিচার হবে নামের উপরে, সংখ্যাগত বিচার করে আপনাদের ভাগ্য অনেক সময় বলে দেওয়ার সময়, যেগুলো আমি করে থাকি। আসলে এটা করা হলো, অনেকেই তো বলেন যে আমি সঠিক ডেট অফ বার্থ জানি না। না, অনেকেরই জানা থাকেও না, কারণ হসপিটাল নার্সিং বাড়ির আশেপাশে অনেকেরই ছিল না তৎকালীন। যাদের মোটামুটি 60-65 বছর বয়স, তাদের আশেপাশে ছিলই না। এখন যারা নতুন আছে তাদের আশেপাশে নার্সিং আছে, সেই জন্য অনেকের ডেট অফ বার্থ জানা আছে। তবে অসুবিধা নেই, আমি তো 32 বছর আমার সাধারণ লব্ধ ফল, অনেকের নাম দিয়ে আমি বলে দিই, তারপর সংখ্যা বলে নেই, তারপর অনেক সময় ফুলের নাম, ফলের নাম, সেগুলো বলতে বলি, বলে দেবেন। অনেক কিছু ভাগ্য আপনারা নির্ধারণ করে এবং বলে দেওয়া সম্ভব একদম। এবং অনেকেই মনে করেন যে আমি সঠিক ডেট অফ বার্থ জানি না, তাহলে আমি সমস্যাগুলো নিয়ে বসে থাকি, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার অনেকের জন্য। যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য অনুষ্ঠানটা করে, যাদের ডেট অফ বার্থ নেই বা রাশি নক্ষত্র জানা নেই তাদের জন্য অনুষ্ঠান না। যদি রাশি থাকে অনেকে বলবেন, অসুবিধা নেই। ঠিক। দেখে নি আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগান থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাইছি। আপনার ওয়াইফের নামটা বলুন আগে। রাত্রি রাইল। রাত্রি রাত্রি গাইন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বয়স কত? বয়স হচ্ছে 21 মে 2004। শুধু বয়সটা বলুন, শুধু বয়স। 21 মে 2004। আচ্ছা, 21/5/2004। আচ্ছা আচ্ছা, রাশি জানা আছে? না, মনে নেই। নাম বলেন। নাম রাত্রি। ও, রাত্রি। আচ্ছা আচ্ছা, ওই রাত্রির সমস্যা কি চলছে এখন? সমস্যা কি, মানে একটু কেরিয়ার সংক্রান্ত আলোচনা, মানে কাজকর্মের চেষ্টা করছে? না, কাজ করো না, অনেকটা শরীরটা অনেকটা খারাপ আর কি। আর এমনি এই প্রবলেমের জন্য আর কি, কিছু না, এমনি কেরিয়ার কেমন হবে একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর স্বাস্থ্য খারাপ সাধারণত মঙ্গল এবং শনি যখনই কারোর দুর্বল অবস্থা থাকে তখন শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ থাকে, এনার্জি করে শক্তির সঞ্চার হয় না, তাদের সবসময় একটা দুর্বল ভাব। আজকে ব্যারাকপুর চেম্বারে একটা মেয়ে আসছিল, 27 বছর বয়স, বলছে ঘুম থেকে উঠে 11টার সময়, বুঝেছেন, রাতের বেলা ঘুমায়, সে সঠিক সময় ঘুমায় 10টার সময়, কিন্তু ঘুম থেকে যখন সকালে উঠেন 11, মানে লেথার্জি ভাব। সেগুলোর জন্য কি করতে হবে, শনি মঙ্গলে একটু প্রতিকার করবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠেন আর সূর্য প্রণাম করতে বলবেন। আর রাতের বেলা একটু 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন, সকালবেলা যাতে 6টা-7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে, উঠলে দেবেন অনেকটা শক্তির সঞ্চার হবে। আর এদের ক্ষেত্রে না সাধারণত একটা মহামৃত্যুঞ্জয় যন্ত্র আমরা দিয়ে থাকি, তন্ত্রমতে ক্রিয়াকলাপ করে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা তো গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়, তারও বিশেষ করে শনিবার মঙ্গলবারে ক্রিয়াকলাপগুলো করা হয়। আর সম্ভব হলে হাওড়ার থেকে তো আমি হাওড়াতে বসি, আর সম্ভব হলে কালীঘাটে শুক্রবার করে বসি, সম্ভব হলে একটু যোগাযোগ করে নেবেন।
একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করে নিতে হবে। তার জন্য 9831482676 এই নাম্বারটি অতি অবশ্যই রইল আপনাদের জন্য। সকাল 9টায় যেমন ফোন করতে পারছেন, রাত 9টা থেকেও ফোন করতে পারছেন, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। দূরের বন্ধুদের জন্য একই কথা, যে অনেক সময় আপনারা চেম্বারে পৌঁছতে পারেন না, তো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। যে ফোন নাম্বারটি যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে ফোন করলেই আপনারা কিন্তু সরাসরি কথা বলার সুযোগ পাবেন। হ্যাঁ, যে বিষয়টা আমরা আজকে বলছিলাম যে অনেক সময় আমাদের মনে হয় যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কিন্তু আমি তো কোনো সঠিক তথ্য দিতে পারবো না। কিন্তু জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি হরোস্কোপ দেখে যেমন বিচার করছেন, তেমন হাতের রেখা দেখে বিচার না, করছেন। তারা মুখ দেখে তো সবকিছু মুখ দেখে, বলা যায়। হ্যাঁ। অনেকের জন্ম তারিখ থাকে না, অনেকে হাতে যে পাম, হাতের মধ্যে বিচার, যেমন হাতের মধ্যে 9টা গ্রহ অবস্থান করছে, তারপর আয়ু রেখা থেকে আরম্ভ করে শিরু রেখা, হৃদয় রেখা, সবকিছু বিবাহ রেখা, যে সমস্ত রেখাগুলো থাকে, তার ফাড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যাদের হয়ে থাকে আর কি, দুর্ঘটনা কোনো ক্রস, মিস্টেক ক্রস, যেমন হৃদয় রেখার আর শিরু রেখার মাঝখানে যদি একটা ক্রস চিহ্ন থাকে, সেটাকে বলছে মিস্টেক ক্রস, সেখানে দুর্ঘটনা আপনার হবে। আপনার বয়স বলতে 40-45-এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট আপনার হতে বাধ্য। হাত দেখা, মনের হাত হলে মনে হয় না, হাত দেখা সমস্ত কিছু নির্ধারণ করা। জন্ম তারিখ বর্তমানে অনেকেরই থাকেও না, অনেকে সঠিক বলতেও পারে না। অনেকে বলে শাস্ত্রীজি, কেউ বলছে মেষ রাশি, কেউ বলছে মিথুন লগ্ন, সেই জন্য সঠিক না। আপনার হাত দেখে বিচার করুন বা মুখ দেখে বিচার, মুখ দেখে অনেক কিছু বলা যায়। একদম। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে চন্দন ঘোষ বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? একটু আমি আমার বিষয় জানতে চাইছি। আচ্ছা, আপনার এই মুহূর্তে কত বয়স চলছে? শুধু বয়সটা বলুন। এই মুহূর্তে আমার 30 বছর বয়স। 30, ঠিক আছে। 30 বছর বয়সে মানে কেরিয়ার সংক্রান্ত আলোচনা, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যায় আছেন। একটু ক্লিয়ার সময় জানতে একটু বিয়ে দেওয়া করবে। আচ্ছা, বিয়ে নিয়ে একটু চিন্তিত, মানে বিয়ের চেষ্টা করেছিলেন, তার আগে বিয়ে হয়নি, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হচ্ছে না, কবে না হতে পারে। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে। তার আগে বিয়ে হয়েছিল আপনার একবার? না, এখনো পর্যন্ত কোনো ব্যবসা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে আপনার হয়ে যায়। বর্তমানে আপনার একটা শনির অশুভ প্রভাব চলছে। শনির যদি অশুভ প্রভাব থাকে না, তাহলে বিয়ে কিন্তু বিলম্ব হয়, মানে টুকিটাকি কথাবার্তা হয়, বুঝেছেন? মানে কত পাকা কথার মুহূর্তকালে অনেক সময় ভেঙে যায়। শনি, মঙ্গল, রাহু, বিবাহকারক গ্রহ হলে মঙ্গল, শনি এবং রাহু। মনে রাখবেন, মঙ্গল, শনি, রাহু যদি কারোর দুর্বল অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু বিয়েতে ভীষণ বিলম্ব, চট করে বিয়ে হয় না। আর আপনার যা বয়স বলেন, বয়সটা কিন্তু কমই আছে, বিয়ের বয়স কিন্তু পেরিয়ে যায়নি। বিয়ে আপনার হওয়ার সম্ভাবনা প্রবল। আর 2027 সালের মধ্যে একটা ভালো যোগ পাবেন, 2027-এর মধ্যে আপনার হয়ে যেতে পারে। তার আগে যদি পারেন মঙ্গলের একটু প্রতিকার অবশ্যই করবেন। মঙ্গলের কোনো প্রতিকার আছে আপনার হাতে? না, কোনো প্রতিকার আমার হাতে নেই এখন। আচ্ছা, মঙ্গলের প্রতিকার আপনি নিয়ে নেবেন। প্রোগ্রামের পর একটু ফোন করবেন। আমি বিভিন্ন মন্ত্র দিয়ে থাকি, মন্ত্র দিই, টুটকা দেই, বুঝেছেন? প্রোগ্রামের শুরুতে শেষের দিকে দিই। প্রোগ্রাম শেষ হওয়ার মুহূর্তকালে আমি ফোন করবেন আমাকে। আমার নাম্বার যাচ্ছে 9831482676। এই নাম্বারে একটু ফোন করে টুটকা দিয়ে দেবো। তারপর মঙ্গলের কিছু মন্ত্র দেবো, মঙ্গলের প্রতিকারে কিছু ব্যবস্থাপত্র করে দেবো, বুঝেছেন? সব ফোন করবেন, অসুবিধা নেই। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ প্রোগ্রামের করা। পর আমি ফোন নেই, প্লাস রাত 10টা আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি, এবং সকাল 10টা আমি কথা বলি। অনেকে রাশি নক্ষত্র জানতে চায়, শাস্ত্রীজি রাশিটা একটু বলুন। জানার প্রতি খুব আগ্রহ, যেহেতু অল্প টিনেজার, যারা কম বয়সের 17, 18, 19, 20, তারা রাশি জানার প্রতি ভীষণ আগ্রহ। আমার কি রাশি বলুন, আমার বিয়ে কবে হবে, আমার পড়াশোনা কত দূর পর্যন্ত আগাবো, সেগুলো সব কিছু বলা সম্ভব। পঞ্চম স্থান থেকে সাধারণত আমরা বিচার করে থাকি। পঞ্চম স্থানে যদি শুভগ্রহ অবস্থান করে না, সেক্ষেত্রে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়। তারা দেশ বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে, সুখ্যাতি অর্জন করে। তো সেই জন্য পঞ্চম স্থানে যদি বুধ, পঞ্চম স্থানে বৃহস্পতি, পঞ্চমে শুক্র, পঞ্চমে চন্ড, অর্থাৎ শুভগ্রহগুলো অবস্থান করে, সেক্ষেত্রে খুবই ভালো, শুভ বলা চলে। আর তারপর কর্মস্থান বিচার আমরা কিন্তু করে থাকি। দশম স্থান থেকে কর্মস্থান, নবম হলে ভাগ্য, একাদশ হলো আয়স্থান, এবং দ্বাদশ হলো ব্যয়স্থান। দ্বাদশে যদি কারো রাহু অবস্থান করে না, আপনি যদি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা আয় করেন, দেখবেন আপনার ব্যালেন্স জিরো হয়েছে। মাসের শেষে কোনো ব্যালেন্সের খাতায় জিরো, মাসে কোনো টাকা সেভিংস আপনার দেখা যায়। কেন দেখবেন? দ্বাদশে যেহেতু রাহু অবস্থান করছে, রাহু গ্রাস করে আপনার সব টাকা পয়সাগুলোকে নষ্ট করে দেবে। আর কোনো সেভিংস আপনার দেখতে পাবেন না। হওয়ার কারণে বন্ধুর সঙ্গে আপনার খুব বাজে হবে, উল্টোপাল্টা বন্ধুগুলো জুটে, তারা আপনার টাকা পয়সাগুলো নষ্ট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে দ্বাদশ স্থানের বিচার আমরা সবার আগে করে দিই। দ্বাদশের বিচার করলে কি টাকা পয়সা সঞ্চয়, প্রত্যেকটা মানে সঞ্চয় ভীষণ দরকার, ভবিষ্যতের জন্য সঞ্চয়টা চাই। একদমই। আর এই গাইডলাইনটুকু কিন্তু ভীষণ আমাদের জীবনে চলার পথে দরকার, যে আপনি কি করবেন আর কি করবেন না। এইটা যদি জেনে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক সমস্যা আপনি নিজেই কিন্তু এড়িয়ে যেতে পারবেন, সমস্যায় জর্জরিত হতে হবে না। আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি রাজদীপ, মানে আমি পান্ডুয়া বলছি।
হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ভাইয়ের জন্য। ভাইয়ের নাম? হ্যাঁ, সায়ন ঘোষ। আচ্ছা। সায়ন ঘোষ। সায়ন ঘোষের বয়স কত এই মুহূর্তে চলছে? বয়স কত? 10+। 10+। ও 10+। আচ্ছা। 10+ মানে এক রবির সংখ্যা, বুঝেছো? রবির সংখ্যা হলে পড়াশোনায় একটু চঞ্চল হবে, ভীষণ চঞ্চল, বুঝেছো? পড়াতে একটু মন কম, তবে ব্রেনটা বলো পরে কম, মনে রাখে বেশি। ও খাটের মধ্যে পড়াশোনা করে না টেবিল চেয়ার দিয়েছো? এমনি পড়াশোনা। না না, সেটাই তো বললাম, বলছি খাটে পড়াশোনা করছে না টেবিল চেয়ার আছে নিচে বসে পড়াশোনা করছে? বাড়িতে বড় কেউ আছে, তাহলে তাকে দিলে ভালো হয়। হ্যাঁ, বুঝতে বুঝতে পারছে না। বলছি বাচ্চা, হ্যাঁ ওর পড়াশোনায় একটু ডিস্টার্ব হবে, পড়াশোনায় ভীষণ বাধা হবে, পড়াশোনা খুব চঞ্চল, অস্থিরতা, ওকে সম্ভব হলে, হ্যাঁ সেটাই বলা হচ্ছে। এই জন্য কি করতে হবে, পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য নীল সরস্বতী, আমাদের বাগদেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধি দেবী, আর সম্ভব হলে একটা নীল সরস্বতী যন্ত্র পরিয়ে দেবে, তাহলে পড়াশোনা ভালো হবে। ওর 15 বছর বয়স অবধি একটু চঞ্চলতা ভাব থাকবে, পড়তে কথাবার্তা কম শুনবে, পড়তে বললে পড়বে না, বুঝেছো? মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, তো বড়দের কথাবার্তা শুনবে না। সেই জন্য কী করতে হবে, ওকে একটা নীল সরস্বতী যন্ত্র পারলে পরিয়ে দিও। প্রোগ্রামের পরে আমাকে ফোন করো, যেটা নাম্বার যাচ্ছে, হ্যাঁ বুকিং নাম্বার, ওই নাম্বারটায় কথা বলে নিই। একদমই তাই, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা নিয়মিত ফলো করেন তারা জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু পূর্ণিমা অমাবস্যায় যেমন পূজা পাঠ, হোমযজ্ঞ, দোষখণ্ডনের কাজ হয়, ঠিক পাশাপাশি শনিবার মঙ্গলবারও কিন্তু কাজ হয়। এবং অনুষ্ঠান চলাকালীন আপনারা মন্দিরের ছবি দেখতেই হ্যাঁ, পাচ্ছেন। শনিবার মঙ্গলবার বিশেষ করে না বাস্তু দোষগুলো কিন্তু আমি খণ্ডন করি। অনেক বাড়িতে বলছি কি এত অশান্তি চলছে শাস্ত্রীজি, সন্তান সম্ভাবনা আমার স্ত্রী, কিন্তু সেই বাড়ির মধ্যে তুমুল অশান্তি। হয়তো কোনো এক ভদ্রলোক মারা গেছে তার পাশের বাড়িতে, বলছে সেই বাড়িতে আমার স্ত্রী রাতের বেলা খুব চিৎকার করে ওঠে, মানে ভয়ে আতঙ্কে খুব ছটফট করে ওঠে, কারণ আমার স্ত্রী সন্তান সম্ভাবনা। তাই আমি বিচার করে অনেক সময় বাস্তু দোষ ধরা পড়ে। সেই বাস্তু সমস্যার সমাধান করার জন্য শনিবার মঙ্গলবারে ক্রিয়াকলাপগুলো আমি করে থাকি, বাস্তু যন্ত্র দিয়ে থাকি, যাদের গৃহের মধ্যে চরম অশান্তি চলছে। এবং ভূতের স্বপ্ন, অনেক সময় ভূত প্রেতের স্বপ্ন দেখছে, বলছে আকাশ থেকে পড়ে যাচ্ছি, কেউ মেরে দিচ্ছে, এরকম স্বপ্ন দেখছে, উল্টোপাল্টা স্বপ্ন, যে স্বপ্নগুলো খুব আতঙ্কগ্রস্ত, মানে পরিবারের সদস্যগুলোকে খুব চিন্তিত করে তোলে। তাদের জন্য বাস্তুযন্ত্র আমি গৃহের মধ্যে আমি দিয়ে থাকি। সেই যন্ত্রগুলো গৃহের মধ্যে রাখবে, ভৌতিক যে উপদ্রব, অদৃশ্য কিছু আত্মা সেই গৃহের মধ্যে বিরাজ করছে, সেগুলো অনায়াসে খণ্ডন হবে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, বলুন। বসিরহাট থেকে আচ্ছা। আমার বিয়ে ব্যাপারে জানতে। আপনার নাম বলুন। বলুন। শিবম ঘোষ, 7/11/2004। আচ্ছা, শিবম ঘোষ, 7/11/2004, বুঝতে পেরেছি। হ্যাঁ, দরকার নেই, সময় 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 দরকার দরকার নেই। নেই। হ্যাঁ বলছি কি, তোমার তো একটা কেরিয়ার সংক্রান্ত আলোচনা, বুঝেছো? মানে কাজকর্ম নিয়ে সমস্যা তোমার চলছে, ভালো কাজকর্ম পাচ্ছ না। পড়াশোনা এখনো করছো নাকি পড়াশোনা আপাতত ইতি হয়ে গেছে? পড়াশোনা কমপ্লিট। হ্যাঁ সেটাই বলছি, পড়াশোনা ইতি টেনে দিয়েছো, সেটাই বলছি। তবে এখানে কেরিয়ার সংক্রান্ত মানে কাজকর্ম একটু পেলে ভালো হয়। এখন বর্তমানে কি করছো তুমি? হ্যাঁ। বর্তমানে কি করছো? হ্যালো। বর্তমানে আপনি কি কাজ করছেন? এই মুহূর্তে কিছু করছেন? কিছু করছি না। আচ্ছা। হ্যাঁ সেটাই তো বলা হচ্ছে, মানে কাজকর্ম নিয়ে সমস্যা আপনার চলছে। শনি গ্রহটা ভালো নেই, শনি ভীষণ খারাপ, শনি রাহু খারাপ থাকলে কাজে ব্যাঘাত ঘটে। কাজকর্মের চেষ্টা করে যাতো, চা সত্ত্বেও তোমার কর্ম হচ্ছে না। কেন হচ্ছে না? রাহু শনি খুব দুর্বল। রাহু শনি সম্ভব হলে একটু প্রতিকার করবে, তোমার কাজকর্ম হয়ে যাবে। আর 2027 সালে আগস্টের পর থেকে অনেকটা ভালো, 2027 সালে আগস্টের পর থেকে ভালো। পারলে শনি মঙ্গলে একটু প্রতিকার করে নিও, ভালো হবে। একটু সরাসরি যোগাযোগ করুন। আমাদের অনেকেরই মনে ধারণা আছে যে বোধহয় অ্যাস্ট্রোলজারকে ফোন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। তার জন্য কিন্তু আপনাকে একটু সচেষ্ট হতে হবে। কি করতে হবে আগে জেনে নিতে হবে, কেন সমস্যাগুলো হচ্ছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি রয়েছে। সেই রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন তাহলে ভালো থাকবেন। আর প্রত্যেকটা মুহূর্তে এই যারা শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করতে চান তাদের জন্য বলবো 9831482676 এই নাম্বারে
চেম্বারে একদম বুকিং করে সরাসরি যোগাযোগ করছেন যেই চেম্বার আপনার জন্য কাছে মনে হচ্ছে, অথবা যদি মনে হয় বাড়িতে থেকে অনলাইন পরিষেবা নেবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবার আসবো যারা চেম্বারে যোগাযোগ করছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ত্রিশক্তি। এই ত্রিশক্তিটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আপনার বাড়িতে বাস্তু সমস্যা থাকলে তার কিন্তু একদম সঠিক রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। এবং তার সাথে রয়েছে এগুলো আমরা ঘরে এবং আপনার গাড়িতে, বিশেষ করে গাড়িতে অনেক সময় যানবাহনে অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, বাড়ির পরিবেশ অনেক সময় খারাপ হয়ে থাকে, তো পজিটিভ ভাইব্রেশন বাড়ানোর জন্য কিন্তু এই যন্ত্রগুলো ভীষণ দরকার। এবং তার সাথে রয়েছে কালসর্প যন্ত্র। এটি যারা কালসর্প দোষে দুষ্ট রয়েছেন, যারা সমস্যায় রয়েছেন, তারা এই যন্ত্রটি নিতে পারেন, পুজো পাঠের মাধ্যমে বাড়িতে কিন্তু রাখতে পারেন। সবগুলোই পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। তার জন্য যেটা করতে হবে যে শাস্ত্রীজি চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনার দীর্ঘদিনের কিছু মনোবাসনা রয়েছে, পূরণ হচ্ছে না, তো সেই মনোবাসনা পূরণের জন্য এই কামধেনু গাভী রয়েছে, যাকে আপনি আপনার মনোবাসনা যদি শেয়ার করেন তাহলে সেটা হতে কিন্তু বাধ্য। এবং প্রচুর মানুষ এগুলো কালেক্ট করেছেন, তারা জানিয়েছেন ভালো আছেন, ভালো আপনিও থাকতে পারেন। তার জন্য যেটা করতে হবে অতি অবশ্যই যে অনেকে চায় সংসার জীবনে সুখ শান্তি বিরাজ করো, সংসারটা সুখে শান্তিতে ভরে উঠুক। অনেকে 4 বছর 5 বছর ধরে বিয়ে করে যে সন্তানের মুখ দেখতে পারে না, প্রত্যেকটা পিতামাতাই না চিন্তিত, তাদের যে বাবা মা আছে তারাও ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কারণ স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, চাকরি হওয়ার সন্তানের কথা সেরকম ভাবনা চিন্তা মনের মধ্যে আসেনি, যেহেতু এখন একটু বয়স হয়েছে উভয়েরই, এখন সন্তান ওরা চাচ্ছে। যেটা দেখানো হলো একটু কামধেনু গাভী। ওই কামধেনু গাভী না গৃহের মধ্যে আপনি রাখবেন, একটু পূজা আশ্রা নিয়মকানুনগুলো বলে দেবো, তার কানে কানে মানত করবেন, অর্থাৎ মনস্কামনা আপনার পূর্ণ হবে 100% নিশ্চিত। অনেকে 4 বছর 5 বছর 6 বছর ধরে বিয়ে করেছেন, সন্তান একেবারে হচ্ছেই না, সন্তান আসছে না, এখন চেষ্টা করছেন সন্তানের জন্য কিন্তু সন্তান প্রাপ্তি ঘটছে না, তাদের জন্য কামধেনু গাভীটা গৃহের মধ্যে রাখবেন, দেখবেন চট জলদি সন্তান চলে আসবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে যাদের কালসর্বদোষ হলে রাহুর একটা সাইডে কোনো রাহু কেতুর একটা সাইডে গ্রহ না থাকতে থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে কালসর্বদোষ। আর কালসর্বদোষের ক্ষেত্রে কিন্তু সন্তান আসতে কিন্তু ভীষণ বিলম্ব হয়, সন্তান চট করে হয়ই না বলা চলে। বিভিন্ন রকমের শারীরিক সমস্যা অটোমেটিক্যালি চলে যায়, কম বয়সে সেগুলো ঘটে থাকে। শুধু 40 42 45 বছর, তাদের বয়স 28 30 বছর বয়সে ঘটে থাকে। এবং তাদের জন্য সে কালসর্বদোষকে খণ্ডন করার জন্য কালসর্ব যন্ত্র আমি গৃহের মধ্যে দিয়ে থাকি, সে গৃহের মধ্যে দিলে সন্তান সন্ততি চলে আসবে। এবং অনেক শুধু সন্তানের ক্ষেত্রে না, শুধু গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কর্মস্থলে আপনাকে ডিস্টার্ব করছে, গৃহের মধ্যে আপনার অশান্তির মধ্যে দিয়ে চলছেন, রাতের বেলা আপনার ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে, ধার ধানে একেবারে তলিয়ে গেছেন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধোঁয়াবতী যন্ত্র যেটা আমি দিয়ে থাকি, প্রত্যেকের দিয়ে গেছি। যারা বলছে প্রচুর টাকা শাস্ত্রী ধার হয়ে গেছে, ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, পাবলিকের কাছ থেকে ঋণ নিয়েছি, একেবারে দিশাহারা হয়ে পড়েছি, বাড়িঘর ছেড়ে দেওয়ার মতন উপক্রম হয়েছে, আদৌ বাড়িতে আমি থাকতে পারবো কিনা বলে দিন, নাকি ঘর বাড়ি আমার বিক্রি হয়ে যাবে। যারা এরকম অবস্থার মধ্যে পড়েছে গেছেন তাদের জন্য এই কামধেনু গাভী তো দিয়ে থাকবো, তার সঙ্গে ধোঁয়াবতী যন্ত্র, তারপরে আপনার বাস্তু যন্ত্র একই সঙ্গে গৃহের, যাতে গৃহের মধ্যে কোনো অশুভ দোষ না থাকে, সে বাস্তু দোষের মাধ্যমে খণ্ডন করবে। শত্রু যাতে আপনাকে আক্রান্ত না করতে পারে, যেটা ধরছে এসে বাড়িতে এসে আক্রান্ত করছে, মানে আপনাকে চেয়ে টাকা আমাকে দিতেই হবে, কারণ যেহেতু আপনি নিয়েছেন, আর ওদের চাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক না, এরকম একটা ঘটনা যাতে ঘটে গেছে, তাদের জন্য ক্রিয়াকলাপগুলো করলে দেবেন খুব ভালো হবে, অনেকটা মুক্তি পাবেন, স্বস্তি পাবেন এবং গৃহের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন। একদমই। তো সেক্ষেত্রে বলবো সময় নষ্ট না করে, সমস্যাগুলোকে আরো জটিল না করে একটু সরাসরি যোগাযোগ করা, তাহলেই কিন্তু দেখবেন ভালো থাকতে পারছেন। আর ভালো থাকার জন্য যেটা করতে হবে অতি অবশ্যই আপনার যে চেম্বারটি কাছে মনে হবে সেখানে একটু পৌঁছানো, কারণ প্রত্যেকটা মুহূর্তেই সমস্যাগুলো আমাদের জটিল হয়ে যায়, কারণ আমরা সমাধানের রাস্তায় হাঁটি না। তো সেই সমাধান বলতে আমরা অনেক সময় ভাবি যে প্রচুর টাকার রেমেডি নিতে হবে বোধহয়, সেই রেমেডি যে নেব তা কি আদৌ কাজ হবে, এরকম অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে। কিন্তু যারা এই অনুষ্ঠানটা নিয়মিত ফলো করছেন তারা কিন্তু জানেন যে বিভিন্ন দর্শক বন্ধু এই অনুষ্ঠানে ফোন করেই জানিয়েছেন যে তারা পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে এবং ভালো রয়েছেন রেমেডি নিয়ে, তাহলে ভালো আপনিও থাকতে পারবেন। এবার একটু দেখে নিই চেম্বারগুলো। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের
বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পাচ্ছেন বেহালাতে প্রত্যেক বুধবার সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার, রয়েছে ব্যারাকপুর চেম্বার, এছাড়াও শ্যামনগর নিজ গৃহমন্দির তো রয়েছেই, এবং রয়েছে হাওড়া ময়দান নবদিশা, এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। এবং রবিবার দিন পেয়ে যাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও রয়েছে আপনাদের জন্য বর্ধমান চেম্বার, যেটি মাসে একবার হচ্ছে। আপনারা অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যাচ্ছেন এই চেম্বারগুলোতে। 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করছেন। এবং যারা দূরের বন্ধু, যারা মালদা থেকে এই অনুষ্ঠানটা দেখছেন বা কোচবিহার থেকে বা শিলিগুড়ি থেকে, যেখান থেকেই দেখুন না কেন, প্রত্যেকের জন্য একটাই কথা, বাড়িতে বসে আপনি কিন্তু আপনার জন্মছক বিচার করতে পারেন এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। তাহলে এত সুবিধে যখন রয়েছে, তাহলে কেন সেই সুবিধাটা নেবেন না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে সমস্যা একাধিক, একটা সমস্যা থেকে বেরোচ্ছেন তো দেখবেন আরো একটা সমস্যা এসে হাজির হয়ে গেল, এবং তার জন্য একটা প্রপার গাইডলাইন চাই এবং কাউন্সেলিং চাই, যেটা স্টুডেন্ট কাউন্সেলিং ভীষণ ভাবে আপনি করে থাকেন। ঠিক ঠিক, একদম স্টুডেন্ট কাউন্সিলিং। আজকে সকালবেলা একটা ভদ্রলোক আসলে, যে আমার সব মেসরি ছেলেটা, বাচ্চা ছেলে, ওর ছেলেটার নাম হলো অয়ন, খুব বাচ্চা ছিল। ওর একটা বিশেষ করে বাবা মাকে বললাম ছেলেকে আপনি নিয়ে আসবেন, কাউন্সিলিং করার বিশেষ প্রয়োজন আছে। বলছে ছেলেটা একেবারে পড়াশোনা করছে না, মনোসংযোগের একেবারে পড়তেই যাচ্ছে না, মানে স্কুলে যাওয়ার নাম করে অন্য জায়গায় চলে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে তো আড্ডা ফাড্ডা দিয়েছে, অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন। ওর যা বয়স, একটু বড়দের সঙ্গে মেলামেশা করা একেবারে অনুচিত। প্রত্যেকে স্টুডেন্টদের যা বয়স এবং তাদের সঙ্গে মেলামেশা করবে, তাদের সঙ্গে গল্পে, তার চেয়ে বড়দের সঙ্গে বা ছোটোদের সঙ্গে গল্প করলে পড়াশোনাতে হবে না, মাইন্ডটা অন্যদিকে চলে গেলো, খারাপ দিকে চলে এলো। অর্থাৎ অসৎ রাস্তা অবলম্বনগুলো, সে সমস্ত বাচ্চাদের আমি আধা ঘন্টা পাশে বসে কাউন্সিলিং করাই, এত সুন্দর এবং বুঝিয়ে দিয়ে সে পড়তে বাধ্য হয়। আমাদের বোঝার এবং বলার টেকনিকটা একটু আলাদা। বাবা মা তো অনেক সময় বলে থাকে, শাসন করে ছেলেপেলেকে, বাবা কেন পড়াশোনা করছিস না, কিন্তু আমরা অন্যভাবে কায়দা করে কথাবার্তা বলি, বলে সেই সন্তান থেকে পড়তে এবং বাধ্য হবে। মানে অসৎ বন্ধু, উল্টো পাল্টা সঙ্গ, অনেক ছোটো ছোটো বাচ্চা 7, 8, 9 বিড়ি সিগারেট খেতে আরম্ভ করে দেয়, সিগারেট বিড়ি নেশা ভাঙ করতে। তো সে সমস্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাউন্সিলিং বিশেষ প্রয়োজন। তারপরে গ্রহের ফেরে কিন্তু মানুষগুলো একাধিক বলছি, যাদের শনি রাহুর মঙ্গল, যাদের শনির দশা বা শনির অন্তর্দশা বা রাহুর দশা রাহুর অন্তর্দশা চলছে, সেই সমস্ত বাচ্চা কিন্তু একেবারে উচ্ছন্ন যাওয়ার মতন, পিতামাতার মুখ দেখানোর মতন না। ছোটো ছোটো বাচ্চা যদি রাতের বেলা 11টা 12টার সময় গৃহের মধ্যে ঢুকে, তারপর রাস্তায় যদি উল্টোপাল্টা খেতে টেতে চলে আসে, মানে মাতাল মতন অবস্থান করে, সে তো খুবই খারাপ, দুঃখজনক ব্যাপার। সেগুলোকে ঠিক করা হবে, শৈশব থেকে ঠিক করতে হবে, অঙ্কুর থেকে বিনষ্ট করতে হবে। প্রত্যেকের বলছি, বাচ্চার বয়স যখন 12, 14, 15, তখন দেখতে পান যে আপনার ছেলেপেলে উল্টোপাল্টা রাস্তায় চলে আছে। সেই রাস্তাকে সঠিক রাস্তায় আসার জন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। জ্যোতিষে আপনার লাখ লাখ টাকা নিয়ে নেবে না, জ্যোতিষ পরামর্শ করতে কত 500,000 টাকা নেবে। সেক্ষেত্রে আপনার সন্তান যদি মানুষের মতন, মানুষের সুশিক্ষায় শিক্ষিত হয়, পাড়াপড়শিরাও যদি বলে না এমন বাড়ির ছেলেটা খুব ভালো, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পড়াশোনায় কথা বলে, ফার্স্ট বয় হচ্ছে, ফার্স্ট গার্ল হচ্ছে, এবং শুনতেও সে কথাটা আপনার খুব ভালো লাগবে। এত বিদ্যান লোক যেমন সর্বত্র পূজিত হয় এবং পিতামাতারও গর্ব হয় যে আমার ছেলে ভালো পড়াশোনা করছে, সেভাবে আমরা তৈরি করি সন্তানকে। একদমই। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়টা। আপনার নাম? স্বপন সরকার। আচ্ছা, এই মুহূর্তে কত বয়স চলছে আপনার? শুধু বয়সটা বলুন। 42। 42। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? না, জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। 42 মানে রাহু। বর্তমানে আপনার একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, অর্থনৈতিক সমস্যা আছে, অর্থনৈতিক, মানসিক। এবং বিয়ে করেছেন তো? না, বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে নিয়ে একটু সমস্যা। রাহু খারাপ থাকলে না সম্বন্ধ আসে, টুকিটাকি আসে, কিন্তু আপনার বিয়ের বাধা হয়, খালি বাধা, শুধু বাধা। সে বাধাগুলোকে ওভারকাম করতে, অর্থাৎ দূরীকরণ করতে। দূরীকরণ করার জন্য আমরা তো তন্ত্রমতে দেখেন তো, বিভিন্ন তীর্থক্ষেত্রে আমরা গমন করি। যাদের মাঙ্গলিক দোষ, বীজ যুগ, কালসর্বদোষ, শনির সাড়ে বা শনির ধায়া চলছে, সেই অশুভ দোষগুলোকে আমরা কাটিয়ে দিই। তার জন্য কি করতে হবে? তার জন্য রাত 10টায় আপনি আমার সঙ্গে ফোনে কথা বলে, এখন তো বিস্তারিত আলোচনা করা আপনার পক্ষে সম্ভব না, একাধিক ফোন আমি নেব। রাত 10 দেখছি, প্রোগ্রামটা ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই যাবে, যে আসবেন, কিন্তু আপনি তো অনেক, হ্যাঁ
হ্যাঁ বিয়েটা হবে, বিয়ের জন্য তো আলোচনা করছি, বিয়েটা যদি আপনার হয় তাড়াতাড়ি, কারণ বিয়ের বয়সটা তো পেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পুরুষ মানুষের আমার বয়স কোনো ব্যাপার না, আপনার 50 বছর বয়সে বিয়ে করতে পারেন, এবং বিয়েটা যাতে আপনার 6 মাস 1 বছরের মধ্যে হয়। যেহেতু এখন সামনে মাস বিয়ের মাস, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসটা বাদ দিয়ে বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস পরপর কিন্তু বিয়ের মাস, যাতে আপনাকে আষাঢ় শ্রাবণে বিয়ের ব্যবস্থা করে দিতে পারি, সেই জন্য বলা হচ্ছে রাত 10টায় আমাকে ফোন করবেন। দেখবেন 9831 একটা নাম্বার যাচ্ছে, এই রাত 10টা সকাল 10টা ফোন করলেন, আপনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করবো। প্রশ্ন আছে, আমি দুটো জায়গায় সম্বন্ধ এসেছে, পূর্ব দিক আর পশ্চিম দিক, আমার কোন দিকটাই ভালো? না ওই দিকের প্রশ্ন আমি যাবো না, দিকটা ঠিক না, দিকের মধ্যে আমি যাব না। আপনার বিয়েটা যাতে চট জলদি সেই ব্যবস্থা আমি করে দেবো, বুঝেছেন। একাধিক লোকের বিয়ের ব্যবস্থা, ডেট ফেট সব করেছে, 8 থেকে 10টা আমার সামনে ঝুলে আছে বিয়ের ডেট, কখন বিয়ে করবে, কীভাবে বিয়ে করবে। একজন বলছে কালীঘাটে করবে, আরেকজনকে বললাম শ্যামনগরে আমাদের মায়ের মন্দির আছে, ওখানে চলে আসেন। এই বছরে হবে তো? এই বছরের ব্যবস্থা করে দেবো। গ্রহগত খারাপ আছে তো, শনি মঙ্গল খারাপ, আপনি বুঝতে পারছেন আপনার বয়স কত পেরিয়ে গেছে, কত বসন্ত আপনার জীবনে অভার হয়ে গেছে, সেগুলো যাতে না হয় তার জন্য কিছু ক্রিয়াকলাপ করতে হবে। শুধু মুখের কথায় ছিঁড়া বোঝে না, তার জন্য কিছু প্রতিকার আছে, প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখবেন আপনার সম্বন্ধ দুটো কেন 5টার মধ্যে আপনার একটা হয়ে যাবে অটোমেটিক্যালি। আমার অনেক জায়গায় সম্বন্ধ এসেছে। হ্যাঁ এসেছে, সেগুলো যে কার্যক্ষেত্রে রূপদান করতে পারেন তার জন্য তো ব্যবস্থাপত্র করা, তার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান আছে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করা, শুধু বয়স বেড়ে যাদের জন্য প্রজাপতি যন্ত্র আমি দিয়ে থাকি, আপনি ঘরে রাখলেও কাজ হবে। ডেট ধরেও বিয়ে হলো না। হ্যাঁ হবে না তো, বিয়ে বাড়ি বাইরে হয়ে যাচ্ছে, বিয়ের জন্য বিয়ের কার্ড আত্মীয় স্বজনের মধ্যে বিলি হয়ে গেছে, তারপর সেই বিয়েটা নষ্ট হয়ে গেছে, বুঝেছেন। তারপরে আমার কাছে আসার পর বিয়ে হয়ে গেছে, এখন সন্তান বাচ্চা হয়ে গেছে, বাচ্চার বয়স 7 বছর বয়স, বুঝেছেন। সেগুলো আমরা করে দিই তো, সব গ্রহের ফেলে মানে সে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে, সেগুলোর প্রতিবিধান আছে। বিয়ে কিন্তু আমি দরিয়ার দিই, আমার এই 32 বছরের সাধনা লাভ দোল কয়েক হাজার ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, কয়েক লাখও বলা চলে, বুঝলেন। এত আপনার কোনো সমস্যা না, 42 বছর তো সামান্য বয়স, কোনো অসুবিধা নেই। রাত্রে ফোন করবো? হ্যাঁ রাত 10টা সকাল 10টা, কোনো সমস্যা নেই। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, এবং যে সমস্যায় আপনি ভুগছেন, এই সমস্যায় অনেক মানুষই কিন্তু ভুগছেন যে সঠিক সময় বিয়ে হচ্ছে না। হ্যাঁ তারপরে অনেকের বিয়ে হয়েছে, বিয়েটা সেভাবে ছোটক বিচার করে করেন। একটা প্রফেসরের বিয়ে কিছুদিন পরে ঠিক করে দিলাম আমি, ওর বিয়েটা মোটামুটি হবে বলছি, সেরকমভাবে অনুষ্ঠান করে, কারণ যেহেতু একবার বিয়ে অনুষ্ঠান করেছে, হওয়ার পরে না আমার তো বিয়েটা নষ্ট হয়ে গেল, বউটা চলে গেল বলতে আমাদের দোষে না, ওদের দোষে চলে গেছে। তবে আবার নতুন করে বিয়ে হয়েছে, মোটামুটি রেজিস্ট্রি করে বিয়ে করবো, কালীঘাটে হোক যে কোনো মন্দিরে যে একটু মালা বদল করে নেবো, মালা বদল করে বিয়ে হবে, হয়তো আত্মীয় বন্ধু বান্ধবের ট্রিপার্টি 10-12 জন থাকবে, এর বেশি যাতে না হয়, এরকম সে বিয়ে আমি ফাইনাল করে দিয়েছি। তো এরকম হয়তো যখনই দেখবেন কোনো জুটক বিচার করে বিয়ে আপনি করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার বাধা আপনার স্ত্রী চলে যেতে হবে, কারণ মাঙ্গলিক দোষের সঙ্গে অমাঙ্গলিক বিয়ে করলে কিন্তু বিবাহিত জীবনটা সুখের হয় না, এবং দীর্ঘস্থায়িত্ব হয় না, লং লাইফ আপনি থাকতে পারবেন না। 2 বছর 1 বছর 3 বছর করলেন, তারপর দেখুন অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। দেখেন একেবারের মধ্যে একটা দ্বন্দ্ব, অকারণে কোনো কারণ নেই, কিন্তু কারণবিহীন দ্বন্দ্বটা চলে আসবে, সেখান থেকে আপনার মধ্যে বিচ্ছেদ ভাবাপন্ন হবে। অনেকের আবার সন্তানও হয়ে যায়, বাচ্চা, ছোটো বাচ্চা। এই যে গতকাল এক ভদ্রলোক ফোন করলো বর্ধমান থেকে 2টো বাচ্চা রেখে চলে গেছে। কত বড় মনমান্তিক ব্যাপার জানেন, কারোর বয়স 3 বছর, কারোর বয়স 7 বছর, 2টো বাচ্চা রেখে ওনার ওয়াইফ চলে গেছে। বিচার করে পাওয়া গেল লগ্নে মঙ্গল। এত এই দোষগুলো আগে আছে কিনা দেখে নেবেন, তারপরে বিয়ে করেন। বিয়ে চট করে মেয়ের সুন্দরী পাইলাম, টাকা পয়সা দিল, যৌতুক পেলে আপনি বিয়ে করে ফেললেন, তারপর বউটা আপনার সারা জীবন থাকবেই না, দেখুন। এই জন্য জ্যোতিষ পরামর্শ চাই। একদম। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ শুভজিৎ আপনারা বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আপনি কার জন্য জানতে চাইছেন? হ্যাঁ নিজের জন্য। আচ্ছা, কত বয়স আপনার? হ্যাঁ নিজের জন্য। হ্যাঁ বয়সটা বলুন। 33। আচ্ছা, না ডেট অফ বার্থ দরকার নেই। 33। রাশি, হ্যাঁ রাশি জানেন? রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ ঈশ্বর রাশিটা জানি, আর কিছু জানি না। ঠিক হ্যাঁ আছে। ওটা জানলে অসুবিধা না। বৃষ রাশি তো ভীষণ ভালো রাশি, বৃষ রাশি খুব ভালো মনের মানুষ, বুঝেছেন, সবসময় হাস্যরতা, চন্দ্র এদের খুব বলবান। হ্যাঁ না ডেট অফ বার্থ লাগবে না, বৃষ রাশিটা বলেছেন এটাই শুনলাম, শুনে মোটামুটি ভালোই লাগলো। বৃষ রাশিটা ভালো রাশি, সেটা বলছে, আপনার প্রশংসা করা হচ্ছে। বৃষ রাশি ভীষণ ভালো রাশি, চন্দ্র এদের তুঙ্গস্থ হয়, সদা সর্বদা হাস্যরত হয়, এরা সবাইকে মানুষের উপহার করার জন্য এগিয়ে আসে। আর আপনার এখন সমস্যা একটু কেরিয়ার সংক্রান্ত আলোচনা। বিয়ে তো হয়েছে আপনার নাকি? না কেরিয়ার নিয়ে প্রশ্ন, দুটো কথা বলবো। না ডেট না অফ না বার্থ লাগবে না, বলছি কেরিয়ার নিয়ে আলোচনা তো, হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, কেরিয়ার নিয়ে আলোচনা। চিন্তার কোনো কারণ নেই, আপনি শুনতে থাকুন। কেরিয়ার বলতে কাজকর্ম সুযোগ সুবিধা কিন্তু আপনারা আসবে। এই বছরটা কিন্তু গত বছরের তুলনায় এবছর ভীষণ ভালো আপনার পক্ষে, গত বছরের তুলনায় এবছরটা ভীষণ ভালো, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের থেকে খুব ভালো।
আপনি কি মোটামুটি এর আগে কিছু কাজকর্ম করতেন তো কোথাও? বাড়িতে তো বসে নেই, এই বিশ্বরোধী যাদের কিছু না কিছু করে, এদের মধ্যে একটা অ্যাক্টিভিটি মনোভাব। কি করতেন তার আগে? হ্যাঁ স্যার, আরেকবার বলুন। বলছি কি কাজ করতেন এখন? কাজকর্ম কি করেন? টিউশনই পড়ায়। আর সেটাই বলছি, টিউশনি না, একদম মনের কথাটা বলে ফেলেন। আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম, আপনি তো টিচিং লাইনে আছেন, আমি বলতে চাইছিলাম আপনার চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনার হয়নি, দুঃখজনক বিষয়। কিন্তু টিউশনি করে হ্যাবক টাকা পয়সা উপার্জন হচ্ছে না আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, সেই জন্য মানে একটু সব কিছুতে সমস্যা, মানে পারিবারিক ঘটন করা, মানে সংসার ধর্ম করা, সব কিছু একটা বাধাপ্রাপ্ত, আশাওয়াদের যোগ, সেগুলো অসুবিধার কোনো কারণ নাই। এদিকে হচ্ছে বৃহস্পতির আপনার একটু দুর্বল আছে, বৃহস্পতি চন্দ্র আপনার খুব ভালো, মানুষ আপনাকে ভালোবাসে, স্টুডেন্ট আপনার অনেক আছে, তবে চন্দ্রটা খুব ভালো, তো এই জন্য হচ্ছে বৃহস্পতির একটু প্রতিকার দরকার আছে। বৃহস্পতি, শনি এবং মঙ্গল, বৃহস্পতি শনি মঙ্গলের প্রতিকার করলে আপনার যে বিদ্যা বুদ্ধি আছে সেটাকে আপনি সঠিকভাবে ইউটিলাইজ। ডেট অফ বার্থ আপনার সকালের দিকে বলুন, অসুবিধা নেই, সকালবেলা আপনার সঙ্গে ফোনে করুন, কোনো চিন্তা নেই। সকাল 10টায় যত খুশি আমাকে ফোন করবেন, প্রচুর লোকের ফোন আমি নেই, শুধু অনলাইনে আমি কথা বলে দেবো, সব কিছু আপনি জানতে পারবেন। কিছু প্রয়োজন হলে আপনার বাড়িতেও পাঠিয়ে দেবো, সারা ভারতবর্ষে আমার জিনিস আছে, সারা ভারতবর্ষে কোনো অসুবিধা নেই। সকাল 10টায়, রাত 10টায় করতে পারবেন, এখন তো প্রায় অনেক বেজে গেছে, রাত 10টায় আপনি করবেন, অসুবিধা নেই। এখন খুব শর্টে কথা বলি, শর্টে কথা, ভালো থাকেন। কারণ প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখেন এবং তারা অপেক্ষা করে থাকেন কথা বলার জন্য। তাই এই মুহূর্তে যারা ফোনে সরাসরি কথা বলতে চাইছেন তারা অতি অবশ্যই তো কথা বলছেন, এবং হেল্পলাইন নাম্বার যেটি যাচ্ছে 9831482676, এই নাম্বারে কিন্তু সকালবেলাও যেমন কথা বলতে পারছেন, রাতেও কথা বলার সুযোগ রয়েছে। বিস্তারিত আলোচনা করার জন্য এই ফোন নাম্বারটি আপনারা ব্যবহার করতেই পারেন। যার জীবনে যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু একটু প্রপার গাইডলাইন, প্রপার কাউন্সিলিং, এগুলো কিন্তু ভীষণ দরকার। এবং কাউন্সিলিং বলতে কিন্তু যে সবসময় যে স্টুডেন্ট কাউন্সিলিং তো রয়েছে, তার সাথে কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং, ক্যারিয়ার হচ্ছে না কোন জব করলে আপনার পক্ষে মঙ্গল, কোন দিকে আপনি ঝুঁক দেবেন, কোনটা আপনার জীবনে সাফল্য এনে দেবে, সেগুলো তো আমি করি। তো আপনার ব্যবসা করলে ভালো হবে নাকি চাকরি করলে ভালো হবে, এবং চাকরি করলে কেমন চাকরি আপনার হবে সেগুলো আমি করে দিই। কোন লাইনে আপনার পড়াশোনা করবেন, কোন লাইনে আপনি এগেলে জীবনে সাফল্য আসবে, সেগুলো আমি বলে দিই, ডিটেলসে আলোচনা করি, কোনো সমস্যা নেই। অনেকক্ষণ এক একজনের সঙ্গে আমি কথা বলি, সকালবেলা কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলি, এবং আমার চেম্বারে যারা আসে তাদেরকে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছাড়ি না, সব কিছু আমি জানার চেষ্টা করি। ওরা জানতে চায় শাস্ত্রীজি বলুন আগামী দিনগুলো আমার কেমন আসবে, আমার তো বিয়ে হয়েছে, সন্তান আমার একটা আছে, আর কী কী ইস্যু, আপনার সন্তান আবার হবে কি হবে না, ছেলে হবে কি না মেয়ে বলেন, এরকম অনেকেই প্রশ্ন করে, বহুমুখী প্রশ্ন, এত কোনো টেনশন কারণ নেই। সমস্ত প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিয়ে দিই, আমি যা মুখ দিয়ে আমি বলবো প্রত্যেকটা কথা প্রতিফলিত হতে বাধ্য। এরকম কেন বলতে বাধ্য? কারণ বহু বছর ধরে আমি লাইনে আছি। কারণ জ্যোতিষশাস্ত্র শুধু আমি ছক বিচার করি না, আপনার রাশি লগ্নে দশাই তাই না, দশা বিচার করি, অন্তর্দশা বিচার করি, প্রত্যন্ত দশা বিচার, সূক্ষ্ম দশা বিচার করি, ভাব বিচার করি, নবাংশ বিচার করি, তারপরে একটা প্রেডিকশনে আসি এই জিনিসটা আপনার লাগবে, আপনার নীলা লাগবে, পুকুরাজ লাগবে, চুনি লাগবে, গুমেদ লাগবে, তারপরে তার আগে কিন্তু আমি একবারও বলি না, আগে বিচার করে নিই, বিচার করার পরে বলি। একদমই তাই, এই পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণটাই তো আসল, এই ক্যালকুলেশনটাই হচ্ছে আসল, যে আপনার সমস্যা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, সেই গভীরে যদি জানা যায় তাহলে দেখবেন আপনি কিন্তু সমাধানের রাস্তায় যেটা যাবেন সেখানে রেজাল্ট পাবেন। আর সমাধান বলতেই যে শুধু ভুরি ভুরি স্টোন পড়তে হবে তা নয়, কিছু মন্ত্রের মাধ্যমেও কিন্তু আপনি ভালো থাকতে পারেন। হ্যাঁ, মন্ত্র তো দিয়ে থাকি, হ্যাঁ, এই যে মন্ত্র সবাইকে দিই, আমার পেটের মধ্যে মন্ত্রগুলো আছে, যারা আমার চেম্বারের প্রত্যেকে আমি যে 9টা গ্রহের যে আরাধ্য দেবদেবী আছে সেই মন্ত্রগুলো আমি দিয়েছি, যেমন 12টা যেমন রাশি থেকে 9টা গ্রহ থেকে 27টা নক্ষত্র নিয়ে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের বিচার, এর বাইরে কিন্তু আমরা কেউ নেই, এর মধ্যে সমষ্টিগত মধ্যে আমরা আছি। এত এই বিচারগুলো সূক্ষ্মভাবে করে থাকি, করার পরে তারপরে চিন্তা ভাবনায় আসে তোমার চাকরি করলে ভালো হবে নাকি ব্যবসা করলে ভালো, কারণ ব্যবসা করলে কিন্তু টাকা পয়সার লগ্নি করতে হবে, একবার যদি তোমার অর্থটা নষ্ট হয়ে যায় সেই টাকা কিন্তু রিটার্ন আসবে। অনেক পিতামাতা বলছে বাবা রিটায়ার করছি, ভাবছি ছেলের চাকরি বাকরি তো হচ্ছে না, ভাবছি ছেলেকে ব্যবসায় লাগিয়ে দেয়, আমি বলছি একদমই না, আপনার ছেলের ব্যবসার যুগেই নেই, ব্যবসার যুগ থাকতে গেলে বুধ বৃহস্পতি গ্রহ খুব বলবান থাকতে হয়, অর্থাৎ তুঙ্গস্থ থাকতে হয়, তাহলে ব্যবসা করলে কিন্তু জীবনের সাফল্য আসে। আর আপনার এই ছেলের ছক যা দেখতে পেলাম, চাকরি করুক, অপরা অধীনস্থ কারণ বিদ্যা বুদ্ধিকে ইউটিলাইজ করুক, তাহলে জীবনের সাফল্য অবধারিত। অনেক পিতা মাতাই বলে আমার ছেলে যে টাকা পয়সা যখন আছে ছেলেকে একটা কাজে লাগিয়ে দিই, ব্যবসা লাগে, যখন চাকরি লাগে তারপরে অর্থদণ্ড করে, তারপর টাকা পয়সা লস হয়ে সর্বশান্ত হয়ে যায়, তারপরে আমার কাছে আমি বলি একগুয়ে না, টাকা পয়সা একবার চলে গেলে কিন্তু সেই টাকা রিটার্ন আসবে না। কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জ্যোতিষ পরামর্শ সবার আগে নেবে
তোমার ছেলে কি করলে জীবনে সাফল্য আসবে, কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, সেগুলো জ্যোতিষরা কিন্তু বলে দেয়। ছক দেখে বলে দেওয়া সম্ভব, দ্বাদশ ভাব বিচার করা হয়, বিচার করে বলে দেওয়া হয়। যেমন তোমার ছেলে কোনো বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট করে আছে কি নেই সেগুলো আমি বলে দিই। কিছুদিন আগে একটা ছেলেকে বলেছিলাম তোমার একটা অ্যাক্সিডেন্ট যুগ আছে, গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবে, বিশেষ করে শনিবার মঙ্গলবার। কারণ ছেলেটার ছকে দেখা যাচ্ছে অষ্টমে শনি মঙ্গল রাহু, মানে 3টে গ্রহই অষ্টমে অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু তার অ্যাক্সিডেন্ট অবধারিত, মানে আমি বলতে দেরি হতে দেরি নেই। 7 দিন পর থেকে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওকে বলেছিলাম একটা ঘুমায় বাবা নিয়ে যাস, একটা ঘুমায় একটা পলাপুরিশ পড়লে দেখবি তোর বিপদ আপদ ফারার থেকে অনেকটাই কেটে যাবে। আর ছেলেটা একটু উচ্ছৃঙ্খল টাইপের ছেলে, উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধবের সঙ্গে, যেহেতু বয়সটা কম 28 বছর বয়স, সেই জন্য জীবনযাত্রা একটু উচ্ছৃঙ্খল। কখন বাড়িতে ঢুকছে, কখন স্নান করছে, কখন খাওয়া দাওয়া করছে, এদের মধ্যে একটা অস্বাভাবিক জীবনযাপন। আর সেই ক্ষেত্রে এই ছকের মধ্যে সেগুলো পাওয়া গেছে, মানে গ্রহ নক্ষত্র ফেরে কিন্তু এগুলো করাচ্ছে। অসৎসঙ্গ কখন করায়, কারো রাহুর দশা, রাহুর অন্তর্দশা, শনির দশা, শনির অন্তর্দশা, মানুষকে বুঝিয়ে দেয় শনির দশা আসছে, শনির অন্তর্দশা আসছে, মানুষ কত উচ্ছৃঙ্খল আচরণ করছে। সন্তান ভালো ছিল, সেই সন্তান খারাপ, বাবা চোখের সামনে দেখতে পাচ্ছে। আমার ছেলে 2 বছর আগে কত ভালো ছিল, মা মা বলতে অজ্ঞান থাকতো, সেই ছেলে এখন মায়ের নাম মুখে উচ্চারণ করছে না, শুধু বলছে টাকা দাও টাকা দাও, ব্যবসা করো ব্যবসা করো। আরে কী ব্যবসা করবে, সেই ব্যবসা করে টাকাগুলো তো নষ্ট করে ফেলবে। এই ছেলে তো উচ্ছৃঙ্খল জীবনযাপন, টাইম টু টাইম জ্ঞান নেই, কখন খাবে, কখন স্নান করবে, কখন কী করে, জ্ঞান সিধাই জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এত ওদের হাতে টাকা একবারই দেবেন না, জ্যোতিষ পরামর্শ নেবেন, কারোর সন্তান হাতে চট করে কোনো টাকা পয়সা তুলে দেবেন না। বাবা তুই ব্যবসা কর, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যবসার অবস্থা খুবই খারাপ। তারপর গ্রহ নক্ষত্র যদি ভীষণ দুর্বল থাকে, ব্যবসা তো হবেই না। একদমই আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। টেলিভিশন- আমি আমাদের ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। ঠিক আছে। হ্যাঁ, ভাইয়ের নামটা বলুন। হ্যাঁ, ভাইয়ের নাম শুভম। বয়স কত শুভমের? ওর বয়স 13 বছর। হ্যাঁ আচ্ছা। 13 বছর। হ্যাঁ রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, মিথুন রাশি, মকর লগ্ন। ঠিক হ্যাঁ, আছে। মকর লগ্নের ক্ষেত্রে একটু শনির লগ্ন, তো রাশা দেবতা হলো শনি। মিথুন রাশিটা খুবই ভালো রাশি। এতদিন বৃহস্পতি বকরি ছিল মিথুন রাশিতে, যার জন্য পড়াশোনায় একটু বাধা ছিল, পড়াশোনায় একটু বিঘ্ন চলছে বর্তমানে। হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে, হয়তো কথাবার্তা শুনছে না সেভাবে, মাইনরলি হয়তো মনোসংযোগ নেই পড়াতে, একটু উচ্ছৃঙ্খল চঞ্চল একটু। তো আর অসুবিধা নেই, আমাকে একটু চন্ডের প্রতিকার করবেন। চন্ড মঙ্গল রাহু, চন্ড মঙ্গল রাহুর প্রতিকার করলে দেখবেন পড়াশোনা খুব ভালো হবে। 2 বছর একটু খারাপ, শুধু 2 বছর, 2 বছর পরে দেখবেন কি পড়াশোনা খুব ভালো হবে। 2 বছর একটু খারাপ, ওকে পারলে চন্ড মঙ্গল শনি একটু প্রতিকার করে দিলে লেখাপড়া খুব ভালো হবে। এখন একটু ডিস্টার্ব হচ্ছে, একটু জুড়ে যে খাটের মধ্যে পড়াশোনা করেন, এই টেবিল চেয়ার আছে, খাটেই পড়ছে। বা খাট থেকে নিচে নামিয়ে দেবেন। এখন তো ঠান্ডার নেই, গরম পড়ে গেছে, নিচে নামিয়ে কোথাও একটা পাটি পেতে দেবেন। অথবা খাটের মধ্যে, এই যে মনে করেন খাটে, এটা খাটের মধ্যে বই রাখবে, এখন চেয়ার একটা দেবেন, এত মেরুদণ্ড সোজা করে পড়লে ভবিষ্যৎটা খুব ভালো। আর চট করে পড়া দেখুন মুখস্থ হয়ে গেছে, বুঝলেন, যা পড়ে সব ব্রেনে রেকর্ড হয়ে গেছে। এত টেবিল চেয়ারে পড়া অতি উত্তম। আর খাটের উপরে বইটা শুধু রাখতে পারে। আর যেটা করতে হবে, কথাবার্তাগুলো শোনার জন্য রাহু চন্দ্র মঙ্গল, চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্রটা একটু সমস্যা আছে, যার জন্য মাঝে মধ্যে কোনো ঠান্ডা লেগে যায়, সিজনাল, মানে কোনো ঠান্ডা সর্দি কাশি যাতে না ঘটে, সেই জন্য একটু প্রতিকারের ভীষণ দরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। আচ্ছা, অসুবিধা নেই, পুষ্টালে প্রতিকার হয়। আমি তো বর্ধমানে তো যাই, মাঝে মধ্যে বর্ধমানে যাই, অসুবিধা নেই। আমার সঙ্গে সকালের দিকে 9টা-10টা একটু ফোনে কথা বলে নেবেন, অথবা রাত 10টা একটু ফোনে কথা বলে নেবেন। আর বিস্তারিত আলোচনা কিছু মন্ত্র আমি দিয়ে থাকি, বুঝলেন তো। এই সমস্ত সরস্বতী মন্ত্র, বাচ্চাদের পড়াশোনা অগ্রগতির জন্য নীল সরস্বতী মন্ত্র, সরস্বতী আমাদের বিদ্যা এবং বুদ্ধি দেবে, সেই মন্ত্রগুলো পড়ার আগে পাঠ করবে, যেটা আমি বিনামূল্যে সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। একদমই তাই। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। বিভিন্ন সময় বিভিন্ন দরকারে তো আমাদের দরকার থাকে, সমস্যায় পড়ি আমরা, তখন কিন্তু একটা প্রপার কাউন্সিলিং এর জন্য ফোন করতেই পারেন। দেখে নি পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন। প্রিয়াশ্রী দাস। বয়স? বয়স কত? 25। আচ্ছা, রাশি লগ্ন 25 জানেন? বছর বয়স। হ্যাঁ রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, তুলা রাশি আর ধনু লগ্ন। ঠিক আছে। হ্যাঁ, ওই ধনু লগ্ন হওয়ার কারণে আপনার শরীরটা একটু খারাপ যাবে, শারীরিক সমস্যা, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, একটু মানসিক সবসময় একটা চাপের মধ্যে দিয়ে থাকবেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ এরকম হচ্ছে। হ্যাঁ, শরীরটা ভালো যাতে হয় তার জন্য কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠবেন, 6টার সময়, রাতেরবেলা 10টার সময় ঘুমিয়ে পড়বেন। 10টার সময় ঘুমিয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম আর করতে আরম্ভ করেন। নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। সূর্য প্রণাম করলে শরীর স্বাস্থ্য ভালো হবে, মনের মধ্যে এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, অনেকদিন বাঁচতে ইচ্ছা করে। বর্তমানে আপনার বাঁচতে ইচ্ছা করছে না, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার চলছে। এগুলো যাতে না হয় তার জন্য কি করতে হবে, আমার যেটা মোবাইল নাম্বার যাচ্ছে 9831, ওই নাম্বারটা সেভ করুন। সেভ করে সকালবেলা আপনি আমার সঙ্গে একটু কথাবার্তা বলবেন। আপনার সঙ্গে একটু কথা বলার প্রয়োজনীয়তা আছে। আপনি মানসিক দিকে প্রচণ্ড ভেঙে পড়েছেন। ধনু লগ্নে একটা ধায়া চলছে, শনির ধায়া। শনির ধায়ার কারণে না আপনার খুব মর্মাহত, মানে ভীষণ দুঃখ, কষ্টদায়ক জীবনে চলছে। কি করবেন না করবেন দিশাহারা। বিয়ে করবো না কাজকর্ম করবো, আমার কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না, মানে এরকম একটা ভাবনা মনের মধ্যে কাজ করছে। সেটাকে দূরীকরণ করার জন্য সকালে আপনি একটু ফোন করবেন আমাকে। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। 9831482676 এই নাম্বারটি রইল আপনাদের সকলের জন্য। ডিপ্রেশন এমন একটি রোগ যেখানে কিন্তু উন্নতিতে তো বাধা ছেড়েই দিন, রোজকার যে কাজকর্ম সেটা করতেও ইচ্ছে করে না একদম আমাদের। একদম বেরোতো কথা বলে যে মনের ভাগে খেয়ে ফেলছে। বনের ভাগ না, বনের থেকে ভাগ আসার দরকার না, মনের ভাগে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। সে কুড়ে কুড়ে খাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু বিভিন্ন রকম মন্ত্র আমি দিয়ে থাকি, কিন্তু সেই মন্ত্রগুলো পাঠ করলে দেবেন শরীর মন এত ভালো হয়েছে আপনার বাঁচতে ইচ্ছা করবে, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করবে। এখন কারোর সঙ্গে আপনার কথা বলতে ইচ্ছা করছে না, মন মরা ভাব, একাগ্রতা, একা একা বসে থাকেন। কারোর সঙ্গে অন্ধকার জীবনযাপন, আলোর সামনে আসতেই যাচ্ছেন না, সেগুলোকে আমি দূর করে দিই। যারা এরকম মানসিক দিকে খুব ভেঙে পড়েছেন তাদের জন্য মানসিক অবস্থাকে চাঙ্গা করার জন্য কিছু টুটকা আমি দিই, কিছু মন্ত্র আমি দিই, সেগুলো পাঠ করবেন বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে দেবো। সেগুলো দেখুন অনেকটা আপনার ভালো হবে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ওয়াইফের সম্বন্ধে জানবো। ওয়াইফের নামটা বলুন। হ্যাঁ, দেবলীনা ভট্টাচার্য। আচ্ছা, বয়স কত? হ্যাঁ, বয়স হলো এখন 23। ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানেন? না না না। আচ্ছা আচ্ছা, 20তে মানে 5 সংখ্যা, না অসুবিধার কোনো কারণ। সন্তান সন্ততি হয়েছে? হ্যাঁ, সন্তান হয়েছে স্যার, একটু সমস্যা আছে, এই জন্য একটু জানলাম। ওই সন্তান নিয়ে একটু সমস্যা আছে? হ্যাঁ, সেটাই আমি বলছি, একটু কালসর্প দোষ আছে গো। কালসর্প দোষটাকে একটু কাটিয়ে নিও। কালসর্প দোষটা কাটিয়ে নিলে শারীরিক সমস্যা, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানসিক খুব একটা শান্তি পাচ্ছে না, মনের মধ্যে সবসময় একটা অশান্তি ভাব, বুঝেছো, স্বস্তি নেই, হাসি খুশি মনোভাবটা একেবারে নেই, গৃহের মধ্যে থেকে উঠে গেছে। সেই জন্য কী করতে হবে, ঘরে একটা বাস্তুযন্ত্র হইতে, বাড়িতে একটা বাস্তু, যেহেতু মধ্যমগ্রামে তুমি থাকো সেই জন্য তোমাকে বলা। কারণ মধ্যম থেকে সোদপুরে না প্রচুর লোক আসে। মধ্যমগ্রাম সাজিরহাট থেকে অটো ধরে আমার সোদপুর চেম্বারে চলে আসে। সোদপুরে আমি সোমবার বৃহস্পতিবারে বসি, বিকাল 4টা থেকে শুরু হয় 7টা অবধি। সম্ভব হলে তোমার ওয়াইফকে নিয়ে এসো, ওনাকে একটু কাউন্সিলিং করার প্রয়োজনীয়তা আছে, বুঝলেন? কাউন্সিলিং করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি করবে, একে অপরের সহমর্মিত হবে, একে অপরকে ভালোবাসতে ইচ্ছা করবে, ঘরের মধ্যে বিবাদ আসবে না, মানে মনের বিবাদ। গ্রহ নক্ষত্র থেকে হচ্ছে, তোমাকেও ভালোবাসছে না, তুমি আমাকে ভালোবাসে তাই না, তথাপি কোথাও না একটা মানসিক একটা চাপ, সেই চাপটাকে মুক্তি পাওয়ার জন্য এটা কাছাকাছি জ্যোতিষ পরামর্শ নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা আছে। একটু সরাসরি যোগাযোগ করুন। মধ্যমগ্রাম থেকে একদম কাছের চেম্বার আপনার জন্য রয়েছে সোদপুর। যদি মনে হয় যেটা করবেন সেটা হচ্ছে 9831482676 এই নাম্বারে একটু বুকিং করে পৌঁছে যাওয়া। কারণ ওই যে প্রথমেই যে কথাগুলো বলি যে সমস্যা নিয়ে বসে থাকলে তার সমাধান কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। একটা প্রপার কাউন্সেলিং, প্রপার গাইডলাইনই কিন্তু জীবনের মানে বদলে দিতে পারে, সমস্যাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। প্রচুর মানুষ যারা যোগাযোগ করেছেন ইতিমধ্যে তারা কিন্তু ভালো রয়েছেন। এবং সবসময় যে চেম্বারে এসে যোগাযোগ করতে হচ্ছে তা নয়। আপনার যদি মনে হয় যে আমি দূরের থেকে দেখছি, অনুষ্ঠানটা ফলো করছি, কিন্তু আমি পৌঁছতে পারছি না, তাহলে সেক্ষেত্রে বলবো যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে, যে না মোবাইল নাম্বারটা বারে বারে রিপিট করছি, সেখানে ফোন করবেন। একদম সকাল 10টা রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। এবং অতি অবশ্যই বাড়িতে বসেই কিন্তু জন্মছক বিচার করাতে পারছেন, এবং তার সাথে কি সমাধানের রাস্তা রয়েছে সেটাও কিন্তু জেনে নিতে পারছেন। একদম একদম সবকিছু পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে কিন্তু আমি আলোচনা করি। যেমন আমি একটু বসেই বলে দিই, পঞ্চম রাশি 5টা রাশি ভীষণ খারাপ। সত্যি 5টা রাশির লোকই কিন্তু আমাকে ফোন করে সকালবেলা। যাদের রয়ে গেছে মেষ রাশি, একদম খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে মেষ রাশি, মীন রাশি,
রাশি কুম্ভ রাশি, তার সঙ্গে এদিকে ধনু রাশি এবং সিংহ রাশি, অর্থাৎ পঞ্চম রাশি। 5টা রাশির অবস্থা বর্তমানে ভীষণ খারাপ। অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, হতাশা। অনেকে বলছে বাঁচতে ইচ্ছা করছেন শাস্তি, এত কষ্টের মধ্যে দিয়ে দিন পাচ্ছে। মানুষের জন্মেছে, এত কষ্ট আমার কেন আসবে? এবং তাদেরও যারা খুব কষ্টের মধ্যে আছো তারা অবশ্যই আমার সঙ্গে ফোন করে ফোনে একটু কথা বলবে। দেখো তোমার একটা কর্মের সমস্যা, কাজকর্মের সুযোগ সুবিধা আমি করে দেবো, আমি 100% নিশ্চিত তোমার হবেই কাজ। অনেকে দিশাহারা বলছে, অনেকে বলছেন না শাস্ত্রী পড়াশোনা শিখেছি, এত লেখাপড়া করেছি, বিদ্যাটাকে কেন কাজে লাগাতে পারছি না, একটু বলুন কি আমার অপরাধ, কোন গ্রহে ফেরে আমার এগুলো হচ্ছে? সেগুলো সাধারণত আমি বিচার করে বলে দিই ব্যক্তি আমাদের বৃহস্পতি, শনি, রাহু, এই 3টা বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মী সাফল্যের কারক। বৃহস্পতি কারো যদি নিচস্থ থাকে বা দুর্বল থাকে সে কিন্তু বিদ্যান লোকে কিন্তু কাজকর্ম পায় না, বোঝা যায়। সেখানে যদিও কাজকর্ম পেয়ে থাকে সেখান থেকে কর্মচ্যুত হয়ে যায়, মানে এত তুচ্ছ তাচ্ছিল্য আপনাকে করবে, সেখানে কাজ ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন। তো সেগুলো যাতে না হয় সেজন্য জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নাম? সমাপদ উপাধ্যায়। বয়স কত? 61+। আচ্ছা, হ্যাঁ 61 বছর সমাবদ্ধ হবে। আপনার একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ আছে, শারীরিক সমস্যা একটু চলছে, তারপর অর্থনৈতিক সবচেয়ে হলো বড় সমস্যা হলো অর্থনৈতিক মানে টাকা পয়সার একটু সমস্যা। আপনি কি করছেন বর্তমানে এখন? চাষবাস করি। হ্যাঁ, সেই জন্য একটু অর্থনৈতিক সমস্যা, শরীরের প্রতি একটু যত্ন নেবেন, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। আর দেখবেন অকারণে মানুষ আপনাকে একটু ভুল বুঝবে, অকারণে শত্রু বৃদ্ধি তৈরি, অটোগুলো শত্রু চলে আসবে। আর সেই জন্য কী করতে হবে, শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করবেন শনিবারে। আর যেখানে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো হনুমান মন্দির থাকে সেখানে একটু মেটে সিঁদুর লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে পুজো দেবেন, মেটে সিঁদুর লাড্ডু ধূপকাঠি হনুমান মন্দিরে একটু পুজো দিয়ে দেবেন। শনি গ্রহটা আপনার ভীষণ দুর্বল, যার জন্য অর্থনৈতিক সমস্যা আপনার চলছে, শুনতে পাচ্ছেন? একদমই তাই। এবং যেটা করতে হবে, যদি মনে হয় যে এই সব সমস্যা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, তাহলে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন। কারণ বসে থাকলে কোনো সমস্যারই কিন্তু সমাধান হবে না। শারীরিক সমস্যা সেটা তো একটা বিশাল বিষয় রয়েছে, এবং তার সাথে যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে দুটো একসঙ্গে যাওয়ার কোনো কথাই নেই। কথা বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার টাকা পয়সা আছে থাকা সত্ত্বেও কিন্তু খেতে পারছে না, চোখের সামনে সমস্ত খাবার আপনাকে কিন্তু খেতে আপনার ইচ্ছা করছে না, সেই জন্য শরীরটাকে ভালো রাখতে হবে। কথা বলে স্বাস্থ্য সকল সুখের মূল, এই জন্য বলা হচ্ছে। তারপর অর্থেরও প্রয়োজনীয়তা আছে, টাকা পয়সা যদি আয় উন্নতি হয়, ভবিষ্যতের জন্য সেভিংস যাতে হয়। কারণ ভবিষ্যতে আপনি খাবেন কি, ভবিষ্যৎ চলবে, আপনার যদি রোগ জ্বালাবেদি কিন্তু হতেই থাকবে। আপনার বয়স যখন 40-এর ঊর্ধ্ব হবে তখন বিভিন্ন রকমের সমস্যা, শারীরিক সমস্যা আপনার মধ্যে চলে আসবে, এবং শারীরিক সমস্যাকে সমাধান করার জন্য অর্থের বিশেষ প্রয়োজন। সেই জন্য কম বয়স থেকে আপনার অর্থ উপার্জনের প্রতি চেষ্টা করতে হবে। আপনি হয়তো একাধিকবার ট্রাই করছেন, বহু চেষ্টা করছি, করা সত্ত্বেও আমার কেন কাজকর্ম হচ্ছে না, তখনই আপনাকে ধরে নিয়ে কোনো না কোনো গ্রহ আপনাকে আষ্টে পিষ্টে ধরে ফেলেছে, যার জন্য আপনার কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে। যেমন শনির 7.5 যদি চলে, সেখানে 7.5 বছর আপনার অতিবাহিত হচ্ছে, 7.5 বছর আপনার পিছিয়ে যাচ্ছেন। তারপরে আপনার কাজ হবে, কাজের চেষ্টা করবেন, তারপর হয়তো কাজটা আপনার হবে। এবং 7.5 বছর আপনার বসে থাকবেন কেন? 7.5 বছর আগেও যদি আপনার জীবনের সাফল্য চলে আসে এবং জ্যোতিষ পরামর্শের মাধ্যমে যদি আপনার ক্রিয়াকলাপ করে যদি উন্নতির সূচনা হয়, সেটা অসুবিধা কোথায়? এই জন্য বসে যখনই দেখবেন একবার একাধিকবার ট্রাই করছেন, ট্রাই করার সত্ত্বেও আপনার সরকারি চাকরি 1 নম্বরের জন্য চাকরিটা আপনার হাতছাড়া হয়ে আছে, তখনই জ্যোতিষ পরামর্শ নেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা আছে। জ্যোতিষরা কিন্তু এই সমস্যার সমাধান করে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই, অল্প টাকা, আমি তো বলি 5-7 হাজার টাকা আমার লাগে না, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করে দিই। আর যারা দুস্থ ব্যক্তি, খুব গরিব লোক, যারা একদম হতদরিদ্র, তাদের তো প্রত্যেক রোববারে ব্যারাকপুর চেম্বারে বিনা পয়সায় দেখে দেয়, কোনো পয়সাও লাগবে না। যারা আসবে বিনামূল্যে দেখে দেখি, তারা বলতে হবে যে আমার অবস্থা খুবই খারাপ শাস্ত্রীজি, আমার আপনার ভিজিট দেওয়ার ক্ষমতা নেই, কারণ টিভিতে আপনি প্রোগ্রাম করেন, টিভিতে আপনি বসেন, সেই জন্য আপনাদের ভিজিট লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা মানে ভিজিট অনেক টাকা রেমিডি আপনাকে নিতে হবে। একদমই না, আমি সামান্য টাকা, আমি সবার জন্য আছি, সবার দেখে দিই। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, এবং 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। যে কোনো সমস্যায় কিন্তু শাস্ত্রীজি রয়েছেন আপনাদের সঙ্গে, অপেক্ষা শুধু আপনাদের পৌঁছে যাওয়ার। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গল, সহবলত, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা, জয় সকলের মঙ্গল।